আমাদের জ্বর হলে কিংবা সর্দি লাগলে কিছুই খেতে ইচ্ছে করে না, কারণ আমাদের মুখের রুচিটা আমরা সম্পূর্ণ হারিয়ে ফেলি। আজ তোমাদের সঙ্গে আমি এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা খেলে মুখের রুচি খুব তাড়াতাড়ি ফিরে আসে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য খাবার সোডা। এবার নর্মাল জল দিয়ে আমি এই ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় না হয়ে যায়। থিকনেসটা ঠিক এইরকম যেন হয়। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে পাতা, আর উচ্ছে পাতাটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো। আজ আমি বানাবো উচ্ছে পাতার পাকোড়া, যেটি খেলে আমাদের মুখে রুচি আসে। আজ তোমাদের উচ্ছে পাতা দিয়ে 2 রকম পকোড়া ভেজে দেখাবো। প্রথমে আমি একটা উচ্ছে পাতা নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব। অপর দিকে এই পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকে আমি প্যানে সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে পকোড়াটা ছেড়ে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তারই সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম লোতে করে রাখবো। এতে পকোড়াগুলো খেতে ভীষণ মুচমুচে হবে। গরম গরম ভাতে কিংবা ডালের সঙ্গে খেতে কিন্তু এই পকোড়াগুলো ভীষণই ভালো লাগে। এবারে আমরা যে বাটিতে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম, সেই বাটিতে কিছু উচ্ছে পাতা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলো কাটা হয়ে গেলে বাটির মধ্যে যেটুকুনি অবশিষ্ট ব্যাটার ছিল, সেই ব্যাটারের সঙ্গে প্রথমে আমি উচ্ছে পাতাটা ভালো করে একটু মাখিয়ে নেব। তারপর ওই কুচিয়ে নেওয়া পাতাগুলির মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতন বেসন। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর খুব সামান্য একটু খাবার সোডা। তোমরা চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তারপর হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে গরম তেলের মধ্যে বড়ার আকারে একে একে সমস্তগুলো দিয়ে দেবো। তারপরে এই বড়াগুলো লো ফ্লেমে রেখে আস্তে আস্তে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একে একে সমস্ত পকোড়াগুলো তুলে নেব। তোমাদের আমি এখানে একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখো পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে।